টেনশন মুক্ত জীবনের জন্য করণীয়। আপনাকে কেউ জোর করে টেনশনে বা ডিপ্রেশনে ফেলে দেয় না। কেউ আপনাকে বাধ্য করেনি মন খারাপ করে বসে থাকতে। যে ঘটনাকে আপনি মন থেকে মেনে নিতে পারেননি সেই ঘটনাই আপনাকে ডিস্টার্ব করে বেশি। আপনার মনের মতো সবকিছু কখনোই হবে না, না মানে ডাইরেক্টলি না। আরে ভাই, আপনি নিজেও তো অন্য কারো মনের মতো না, তাহলে কেন আশা করেন অন্য কেউ আপনার মনের মতো হয়ে যাবে? কখনো খেয়াল করে দেখেছেন আপনি আসলেই কেন অসুখী? আপনার স্যালারি নিয়ে আপনি আসলেই খুব বেশি সন্তুষ্ট নন। আপনি মানসিক অশান্তিতে তো তখনই ভোগেন যখন আপনার চেয়ে আপনার বন্ধুর স্যালারি বেশি দেখেন। আপনি ভাবছেন আপনার স্যালারি কম তাই অসুখী। আপনার স্যালারি বেশিও না কমও না, আপনার যা দরকার তাই। যদি আপনার চেয়ে বেশি স্যালারির কারো সাথে আপনার স্যালারির তুলনা করেন তবে আপনার স্যালারি কম, আর আপনার চেয়ে কম স্যালারির কারো সাথে আপনার স্যালারির তুলনা করলে আপনার স্যালারি বেশি। দ্য চয়েস ইজ ইয়োর্স। কার সাথে আপনি নিজেকে কম্পেয়ার করছেন? কেউ আপনার কথা না শুনলে রাগ হয়, মন খারাপ হয়। মানুষ তো স্বয়ং সৃষ্টিকর্তার সব কথাও শোনে না, আপনার সব কথা শুনবে কি করে? একজন মানুষ আছেন যারা ধর্মীয় সকল বিধান শতভাগ মেনে চলেন। তার মানে মানুষ যেখানে সৃষ্টিকর্তার সব কথা শোনে না সেখানে আপনার সব কথা শুনবে, এই আশা করাটা বোকামি। আসুন আর মেনে নিন, তাহলেই ভালো থাকবেন। মাঠে চাষ করতে থাকা কৃষক আকাশে উড়ে যাওয়া বিমানের দিকে তাকিয়ে ভাবছে ওই বিমানে থাকা লোকগুলো কতই না সুখী। এরা এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে, আর বিমানে বসে থাকা লোকগুলো নিচে কৃষকের দিকে তাকিয়ে ভাবছে ওই চাষি কতই না সুখী। তার মতো আপনজন ছেড়ে ওই কৃষককে বিদেশ পাড়ি দিতে হচ্ছে না। প্রত্যেকে নিজের জায়গায় নিজেকে অসুখী মনে করে, অথচ দিন শেষে আমরা সবাই সুখী আমাদের চেয়ে থাকা দুঃখী লোকগুলোর চেয়ে। সুখ কেউ কাউকে দিতে পারে না, আবার কেউ কারো সুখ কেড়েও নিতে পারে না। এটা অনুভবের বিষয়। ঘটে যাওয়া ঘটনাকে কে কিভাবে দেখছে সেটাই নির্ধারণ করে দেয় কে সুখী আর কে দুঃখী হবে। তার মানে চিন্তা পাল্টালেই দুঃখ পাল্টাই। অতএব আজ থেকেই আপনার মনের চিন্তাগুলো পাল্টে ফেলুন, আপনি সুখী হয়ে যাবেন। আপনি যদি সবসময় নিজেকে দুঃখী দুঃখী ভাবেন তাহলে কোনোদিনই আপনার সুখ আসবে না। আপনার সামনে যা আছে সেগুলো সবই আপনার সুখের উপকরণ। এগুলোকে কাজে লাগান। এগুলোর দিকে চেয়ে চেয়ে আপনি একটু হাসার চেষ্টা করুন, একটু সুখে থাকার চেষ্টা করুন, একটু ভালো থাকার চেষ্টা করুন। দেখবেন অন্য হাজারো মানুষের চেয়ে আপনি সুখে আছেন, আপনি ভালো আছেন, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবাই।